হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমরা আবার এসে পড়েছি। তো ঢুকে আমি একটু পরে আস্তে আস্তে তখন একটু আমরা আপাতত চলে এসেছি। 25 হয়ে গিয়েছে, আমরা এটা আনলক করে দিলাম। This is a first-class factory with scarce workers. হ্যালো, আমি ফোন করেছিলাম। ওই যে ওখানে চন্দ্রাকে পাওয়া গেল, কিন্তু সেই নিজের বুদ্ধি বিবেচনা হারিয়ে ফেলেছিল। পৃথিবীর সমস্ত কথা সে ভুলে গেছিল। শুধু যে কথাটা তার মনে ছিল সেটা হল তার গর্ভে বেড়ে ওঠা তার সেই সন্তান, আর সেই বউ যাকে সে নিজের ইচ্ছের বিরুদ্ধে হত্যা করেছিল। চারুর মৃত্যুর পর চন্দ্রার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল। এমন অবস্থায় কোর্ট আর পুলিশ উভয়ে ওর উপর সহানুভূতি দেখালো। তার চিকিৎসার জন্য তাকে মানসিক চিকিৎসালয়ে পাঠিয়ে দেওয়া হলো। সেখানে তার চিকিৎসাও হলো, কিন্তু চিকিৎসার সঙ্গে সঙ্গে কাছের মানুষের ভালোবাসা আর তাদের আশ্রয়ের দরকার ছিল। সেই কারণে মাননীয় আদালতের নির্দেশে সন্তান জন্ম হওয়ার কিছুদিন আগে চন্দ্রাকে তার বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। চন্দ্রা আসুন, তার মা বাড়িতে আসে। বাড়ি নয়, এটা সোনার খাঁচা। সাবাস শোনা, একটা কথা বলি। হ্যাঁ, তোর ছেলে চাই না মেয়ে? মেয়ে। আরে বাহ, মেয়ে। চারু, যদি সীতা চায় যে আমি এই দুই বালককে নিজের পুত্র হিসেবে, তবে সে প্রজাদের সামনে সে প্রমাণ করে নিজের সতীত্বের মহান রাজার ন্যায় বিচার পুলিশকে খাবে না সমাপ্ত করতে চাই। আমার অযোধ্যা হয়ে যাত্রা একটা নির্ধারিত যাত্রা হবে। প্রতিদিন রাত 8:30 শুধুমাত্র এই জাতীয় বাংলায়। নাম দিয়েছে জাতীয় না, কি হলে তা শুনে শরীর মেয়ে পক্ষ এসেই চলে যায়। অবিবাহিত মেয়ে, কোনো দোষ নেই।
পরের ভাত খেয়ে কোনো মুখে দিন বলে যে না মিষ্টি মিষ্টি ছোট ভাই তবুও ওই টাকা চলবে আমাদের সোনামণিরা ছোটবেলায় একটু দেখো packing হ্যাঁ তোকে মোবাইলটা এসে দশটা তারপর বললো না বেশি তো ছেলে চাই আমি ওর নাম কি দিদি চাই বলাটা হচ্ছে কি স্টিকের মাথা সামতেছে যতটা একটা গাছের গোড়ায় অতিরিক্ত জল ঢালা কারণ বেশি জল ঢাললে গাছ নষ্ট হয়ে যায় তেমন বেশি বিধিনিষেধ আরোপ করলে সন্তানরা অবাধ্য হয়ে যায় আপনাকে নির্ভীক হয়ে ওঠে যদিও মা বাবার কাছে এটা ঠিকই মনে হয় কিন্তু তেমনটা নয় কারণ অনেক সময় এরকম পরিস্থিতিতে সন্তানকে দম বন্ধ হয়ে আসতে মনে হতে পারে তাই আমরা শুধু আপনাদের এটুকুই অনুরোধ করতে চাই ততটা নিয়ম আরোপ করুন যতটা জরুরি কিন্তু তার থেকে বড় ব্যাপার হলো যে আপনি আপনার সন্তানের বিশ্বাস অর্জন করুন তাদের আকাঙ্ক্ষাগুলো তাদের মনের কথাগুলো বুঝুন তাদের অনুভূতিগুলোর দিকে নজর দিন শুধুমাত্র মা বাবা হয়ে নয় বরং ওদের ভালো বন্ধু যাতে বাইরের লোকরা তাদের ক্ষতি না করতে পারে ভুল পথে না চালাতে পারে এই সঙ্গে আমি সুধাচন্দ্রন আজকের মতো যে ক্রাইম অ্যালার্টের পরবর্তী এপিসোডে নতুন গল্প নিয়ে আমরা আবার তুমি দেখো বাবা আছে আর আপনার পরিবারের লোকেরা সুরক্ষিত থাকুন আর ব্ল্যাকে যাবো ক্রাইম অ্যালার্ট